বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপিকে জামাত নেতার বার্তা, ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আইসেন। ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া বলেছেন, আমরা ভোটকেন্দ্র দখল করতে যাব না। যদি বিএনপি ভোটকেন্দ্র দখল করতে আসে, তারা যেন তাদের পরিবার, বাবা মা, ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। কারণ ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, তারা জীবিত ফেরত যেতে পারবে না। এরপর জানাবো 11ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি বললেন প্রেস সচিব। 4 দিনের সরকারি ছুটি ঘোষণা। নির্বাচন উপলক্ষে 4 দিনের সরকারি ছুটির পাচ্ছেন চাকরিজীবীরা। এর মধ্যে 13ই ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং 10, 11 ও 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব। এদিকে মানুষ ফ্যামিলি কার্ড ফ্ল্যাট চায় না, চায় নিরাপদ জীবন, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি যে মিথ্যা ও ভুয়া ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখাচ্ছে, এত টাকা তারা কোথায় পাবে? আর এত টাকা দিতে হলে অবশ্যই মূল্যস্ফীতি তখন বেড়ে যাবে এবং দেশে প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে। এই টাকা দিতে হলে অতিরিক্ত টাকা ছাপিয়ে অর্থনীতি ধ্বংস করতে হবে। মানুষ এই ধরনের ভুয়া ফ্যামিলি কার্ড চায় না, মানুষ চায় নিরাপদ জীবন, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ, যেখানে মানুষের সম্পদ দখল হবে না, নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। এবারে জানাবো ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি। এবার দিল্লিকে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এমন স্পষ্ট বার্তা আবারও দিল্লিকে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবং সর্বশেষ জানাবো র‍্যাব কর্মকর্তার হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার 3। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় 2 দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড থানার র‍্যাব 7-এর উপ সহকারী পরিচালক ডিএডি পুলিশ সুপার গাজী আব্দুল রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে 150 জন থেকে 200 জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত শীর্ষ 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সোর্স হিসেবে কাজ করত বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপিকে হুঁশিয়ারি, জামাত নেতার ভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে যাবেন। ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, আমরা ভোটকেন্দ্র দখল করতে যাব না। যারা ভোটকেন্দ্র দখল করতে যাবে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা যারা ভোটকেন্দ্র অবৈধভাবে দখল করতে যাবেন তারা পরিবার থেকে বিদায় নিয়ে যাবেন। কারণ পরিবার থেকে বিদায় না নিলে অবশ্যই এই ব্যাপারটি নিয়ে আপনাদেরকে পরে পস্তাতে হবে। কারণ হিসেবে তিনি বলেছেন, আমরা কিন্তু সেদিন বসে থাকবো না, আমরাও বাঁশের লাঠি রেডি করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, যদি তারা এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে প্রতিহত করা হবে। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে এদেশে জেতার কোনো সুযোগ নেই। সুতরাং সবাইকে আরো বেশি ভাবতে হবে এবং সবার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার
দেওয়ার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই জানিয়ে তিনি আরও বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেজন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। কেউ যেন অবৈধভাবে কোনো সুযোগ সুবিধা দিতে না পারে, সেজন্য সবারই চোখ কান খোলা রাখতে হবে। একটি দল পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে, সুতরাং এখন আর তাদের এই ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে কখনোই এই ধরনের কর্মকাণ্ড তারা করতে না পারে। 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, বললেন প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার বৃহস্পতিবার 22 জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় উপদেষ্টা পরিষদের সভায় 11 ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। আর শিল্প শ্রমিকদের জন্য এই ছুটি 10 ও 11 ফেব্রুয়ারি। 11-12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি, 13 ও 14 শুক্র শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি ধরে মোট 4 দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। এছাড়াও শিল্প অঞ্চলের জন্য আরও 10, 11, 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি, 13 ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি ধরে 4 দিনের ছুটি মিলছে। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বক্স পেপারের মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যে 4 দিন ছুটির ব্যবস্থা করা হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সরকার মনে করে এই ছুটি জনগণের প্রাপ্য, এজন্য এই ছুটিটাকে ভাগ করে দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সবাই যেন স্বস্তিমতো ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সে অনুযায়ী সবাইকে একযোগে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। সবাইকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার প্রতি আহ্বান জানানো হয়েছে এবং সবাই যেন যার যার জায়গা থেকে যার যার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য ইতিমধ্যেই সরকার এই 4 দিনের ছুটির ব্যবস্থা করেছে। এই 4 দিনের ছুটির মধ্য দিয়ে সবাই ঈদের মতো আনন্দ ভোগ করবে এবং সবাই বাড়ি ফেরত এসে যারা শিল্প কলকারখানার শ্রমিক রয়েছে, তারা যেন এই ছুটিতে সবকিছু এনজয় করতে পারে, সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। মানুষ ফ্যামিলি কার্ড, ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়, বললেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দল এখন ক্ষমতার লোভে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। দেশের প্রতিটি পরিবারকে নাকি 2000 টাকা করে দেয়া হবে, এমন ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই, এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটার কোনো নজির ইতিহাসে এখনো কখনোই ঘটেনি। আর বাংলাদেশের মানুষ এখন 2000 টাকা করে প্রতি মাসে চায় না। এদেশের মানুষ চায় নতুন করে যেন বাংলাদেশ গড়ে তোলা যায় সেই ব্যবস্থা করতে। সেজন্য ইতিমধ্যেই সরকার বিভিন্ন আওতায় অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে। নতুন করে আবার সবকিছু করতে চায়। যারা এই ধরনের কর্মকাণ্ডের কথা বলে মানুষকে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, তাদেরকে বলতে চাই, মানুষ চাঁদাবাজি চায় না, ফ্ল্যাট চায় না, মানুষ চায় নিরাপদে থাকতে। নিরাপদে থাকার জন্য তাদের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে দীর্ঘদিন ধরে এ রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন এদেশের প্রতিটি মানুষ দেখেছে বিএনপি কি পরিমাণ চাঁদাবাজি, রাহাজানি, মানুষের জমি দখল, বাড়ি দখল ইত্যাদি নানাবিধ বিভিন্ন অপকর্ম করেছে। কিন্তু এখন বিএনপি যখন ভোটের মাঠ ফেরত এসেছে, তখন তারা আবার ভালো হওয়ার চেষ্টা করছে। আগামীতে তারা যখন আবার ক্ষমতা যেতে পারবে, তখন মানুষের উপর অত্যাচারের স্টিম লোডার চালিত হবে। সুতরাং এখান থেকে বলতে চাই, এদেশের মানুষ আর একবারও ভুল করতে চায় না। সবাই সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি ভালো রাজনৈতিক দলকে ভোট দিতে চায়, এটাই বাস্তবতা। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে তারপর দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে হাসিনা। হাসিনার এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে এবার কথা বলেন স্রেফ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিন। তিনি
যখনই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তখন তিনি দেশটার ১২টা বাজিয়েছেন। এখন বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে, সেটা তিনি সহ্য করতে পারছেন না। সে কারণে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বেড়াচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন খুনের আসামিকে ভারত যেভাবে আশ্রয় দিয়ে রেখেছে, তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তা না করে বরং ভারতে যে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, এসব বিষয়ে ভারতের অবশ্যই নজর দেওয়া উচিত। তা না হলে অন্যের বিষয় নিয়ে তাদের নাক গলানোর কোনো ধরনের যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি। তিনি আরও জানান, নতুন করে আমরা আসলে সবকিছু করতে চাই, সেজন্য বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পক্ষে সবাইকে আরও বেশি কাজ করার জন্য বলা হয়েছে। সবাইকে বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ধরনের কোনো অপকর্ম যেন হাসিনা না করতে পারে, সেই ব্যাপারটি নিয়ে অবশ্যই ভাবা উচিত।